এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা চাই। তাহলে আল্লাহর ভালোবাসা কেমনে হবে? আল্লাহর ভালোবাসা বেদাতের মাধ্যমে হবে না, আল্লাহর ভালোবাসা শিরকের মাধ্যমে হবে না। আল্লাহর ভালোবাসা কবরের মধ্যে গিলাফ দেওয়ার কারণে হবে না, বাতি জ্বালানোর কারণে হবে না, মাজারে গিয়ে সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর ভালোবাসা হবে না, মাজারে মান্নত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা হবে না। আল্লাহর ভালোবাসা হতে হলে শিরিক থাকতে পারবে না, শিরিক থাকতে পারবে না। শিরিক তো তুমি মাজারে সিজদা করেছো, শিরিক করেছো, মাজারে মান্নত করেছো, শিরিক করেছো, মাজারে যত কাজ করছো সব শিরিক করছো, তাহলে তুমি শিরিক হয়ে গেছো। কিছু মানুষ আছে যারা মাজারের পূজা করে। কিসের পূজা? মাজারের। তাদেরকে যদি জিজ্ঞাসা করো, ভাই এই কাজ কেন করছো? বলে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আমাদের সমাজে আরো মানুষ আছে, উপরের ভান্ডার, নিচের ভান্ডার, মাঝের ভান্ডার। সবাইকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি এটা কেন করছেন? আল্লাহ পাওয়ার জন্য। কে পাওয়ার জন্য? আল্লাহ। উপরের ভান্ডারে বলে আল্লাহ, মাঝের ভান্ডারে বলে আল্লাহ, নিচের ভান্ডার যারা হেরাও বলে আল্লাহ। আমরাও বলি আল্লাহ। সবে আল্লাহ পাবো। কে? সবাই আল্লাহ পাওয়ার জন্য কাজ করে। কিন্তু কোন তরিকায় আল্লাহকে পাওয়া যাবে এটা আল্লাহ বলে দিয়েছেন তার কোরআনে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে মুহাম্মদ আরবিকে জানিয়ে দিলেন, আপনার উম্মতের কাছে পৌঁছায়া দাও, আমাকে যদি ভালোবাসতে চায়, পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি, আপনাকে যে অনুসরণ করে, আপনাকে যে আইডিয়াল হিসেবে গ্রহণ করে, তার জীবনের প্রতিটি পদক্ষেপে, তার জীবনের চলাফেরা, তার জীবনের উঠা বসা, তার জীবনের ফ্যামিলি থেকে নিয়ে ঘর কিভাবে পরিচালনা করবে, ঘর থেকে বাইরে গেলা কিভাবে পরিচালনা করবে, সমাজ কিভাবে পরিচালনা করবে, ওয়ার্ড কিভাবে পরিচালনা করবে, থানা কিভাবে পরিচালনা করবে, জেলা কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, এইগুলাকে আমার রাসূলের আদর্শে আদর্শিত হইয়া এইগুলাকে পরিচালনা করতে হবে। যদি এইগুলাকে এমন ভাবে পরিচালনা করে আমার রাসূল যেভাবে পরিচালনা করছেন, তাহলে আমার রাসূলকে ফলো করা হলো, আমার রাসূলকে মানা হলো, আমার রাসূলের ইত্তিবা করা হলো। আর আমার রাসূলের যখন ইত্তিবা করা হলো, তখন আমি আল্লাহর ভালোবাসা হলো। আর না হয় আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। যে যেই তরিকায় আল্লাহর ভালোবাসা খুঁজে না কেন, যদি রাসূলের অনুসরণ না থাকে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। আমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমার রাসূলকে আমি অনুসরণ করতে হবে, তখন আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে আল্লাহর যদি ভালোবাসা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে বলে দাও, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর মহব্বত চাই, তাহলে কি মুহাম্মদুর রাসূল, আপনি রাসূলকে যে অনুসরণ করে, আপনি রাসূলকে যে ফলো করে, যদি আপনি রাসূলকে অনুসরণ করে, আপনি রাসূলকে মানেন, আপনি রাসূলের জিন্দেগি অনুযায়ী তার জিন্দেগিকে পরিচালনা করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ভালোবাসবো যে শুধু তাই না, তাদের জিন্দেগিতে যে গুনাহ করেছে মাফ করে দেব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের ভিতরে উল্লেখ করেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে তার গুনাহ মাফ করে দিবেন। এটার তাফসীর করেন, তুমি রাসূলকে অনুসরণ করার পূর্বে, রাসূলকে মানার পূর্বে যত গুনাহ করেছো, রাসূলকে অনুসরণ করার কারণে আপনার আমার মাওলা গুনাহগুলোকে মাফ করে দিবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা চাই। তাহলে আল্লাহর ভালোবাসা কেমনে হবে? আল্লাহর ভালোবাসা বেদাতের মাধ্যমে হবে না, আল্লাহর ভালোবাসা শিরকের মাধ্যমে হবে না। আল্লাহর ভালোবাসা কবরের মধ্যে গিলাফ দেওয়ার কারণে হবে না, বাতি জ্বালানোর কারণে হবে না, মাজারে গিয়ে সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর ভালোবাসা হবে না, মাজারে মান্নত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা হবে না।
আল্লাহর ভালোবাসা হতে হলে শিরিক থাকতে পারবে না, শিরিক থাকতে পারবে না। শিরিক তো তুমি মাজারে সিজদা করেছো, শিরিক করেছো, মাজারে মান্নত করেছো, শিরিক করেছো, মাজারে যত কাজ করছো সব শিরিক করছো, তাহলে তুমি শিরিক হয়ে গেছো। আল্লাহ ডাকতে বলে, গোলাম যত গুনাহ নিয়ে আমার কাছে আসিস না কেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে হাজিরা দিবি। ওরে গোলাম, এই গুনার ভিতরে যদি শিরিক না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। শর্ত হলো কি ভাই? শর্ত হলো শিরিক থাকতে পারবে না। আল্লাহ ডাকতে বলে, গোলাম যদি শিরিক না থাকে আর পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসো, সব গুনাহকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে দাঁড়িয়ে গিয়ে তোমাকে মাফ করে দিব। এজন্য শিরিক করব না, শিরিক ছেড়ে দিব। এই যে আমলটা করব, শিরিক ঈমান যেটা হবে শিরিক মুক্ত ঈমান, আমল যেটা হবে বেদাত মুক্ত আমাল। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমাল যদি জিন্দেগি পরিচালনা করতে পারি, রাসূলের আদর্শ যদি জীবনটাকে আদর্শত করতে পারি, আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। আল্লাহর ভালোবাসা পেলে দুইটা পুরস্কার প্রাপ্ত হব। কয়টা? দুইটা পুরস্কার প্রাপ্ত। একটা তো আল্লাহ ঘোষণা করলো মাফ করে দেব, কি করে দেব? আর একটা আল্লাহ এখানে উল্লেখ করে নাই। আল্লাহ বললে মাফ করে দেব। আল্লাহ যদি বান্দাকে মাফ করে দেয়, বান্দার ঠিকানাটা কোথায় হবে আপনারা বলুন? জান্নাতে। কোথায়? জান্নাতে। তাহলে দুটি কাজ, একটা এই কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহর ভালোবাসার জন্য যদি আমার রাসূলকে ফলো করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষেরা রাসূলকে ফলো করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আর ভালোবাসার বিনিময়ে আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দিবেন। গুনাহ মাফের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এজন্য রাসূলকে ভালোবাসতে রাজি আছি, রাসূলের অনুসরণ করতে রাজি আছি। কেমনে রাসূলের অনুসরণ করব? কেমনে রাসূলকে কেমনে মানবো? দাড়ি যা আছে সব সাফ করিয়ে দিয়ে রাসূলকে মানা হবে না? দাড়ি রাখতে রাসূলকে মানতে হবে, দাড়িটা রাখে দিয়ে রাসূলকে মানতে হবে। মাথার চুল যেমনি মনে চায় এমনি খাটিয়া রাসূলকে অনুসরণ করব না? রাসূল যেভাবে চুল কেটেছেন রেখেছেন এইভাবে হতে হবে, এইভাবে হতে হবে। তখন রাসূলের অনুসরণ হবে, আর না হয় রাসূলের অনুসরণ হবে না। দুনিয়ার মানুষ একজনকে ভালোবাসে, দুই দলে বিভক্ত হয়ে যায়। একদল মানুষ, তার একজন ভালোবাসার মানুষ আছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি যে চুলটা কাটছো কার ভালোবাসার কারণে কাটছো, বলতে পারে না, শরম পায়, কি পায়, লজ্জা লাগে, কি বলবো, কার জন্য চুলটা এমন সুন্দর করে কাটছো, তার ভালোবাসার মানুষের নাম বলতে পারে না। ও ভাই এত সুন্দর করে যে কাপড় পরিধান করছো, কার ভালোবাসার কারণে এটা করছো, বলতে লজ্জা পায়, বলতে পারে না। ভাই এত সুন্দর আয়োজন, জাঁকজমক আয়োজন করেছো, কার ভালোবাসার জন্য, বলতে পারে না, লজ্জা লাগে। কিন্তু আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই আমরা একজনকে ভালোবাসি, কাকে? আমরাও একজনকে ভালোবাসি। যদি জিজ্ঞাসা করে, ভাই টুপি মাথায় কার জন্য দিয়েছো, বলে আমি একজনকে ভালোবাসি এজন্য টুপি মাথায় দিয়েছি। যদি বলে, ভাই পাঞ্জাবি কেন গায়ে দিয়েছো, আমি একজনকে ভালোবাসি এজন্য আমি পাঞ্জাবি গায়ে দিয়েছি। তুমি যে মিসওয়াক করো, কেন মিসওয়াক করো, বলে আমি একজনকে ভালোবাসি এজন্য আমি মিসওয়াক করতেছি। এই যে সুন্নাহগুলো আমি পালন করি, আমাকে যখন জিজ্ঞাসা করে, ভাই এটা কার ভালোবাসার জন্য, তখন বুকটা উজাড় করে বলতে পারি, মুহাম্মদুর রাসূলকে ভালোবাসার কারণে আমরা এই কাজ করতেছি। কথা ঠিক না? আমরা কাকে ভালোবাসি? রাসূলকে। কাছে হলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা যদি হয়ে যায়, আল্লাহর রহমতের চাদরে ঢুকাইয়া আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেবে। ও মুসলমান, তুমি কাকে নেতা মানো? কাকে নেতা মানো? বলো তোমার নেতা তোমার জন্য কোনদিন রাত ঘুমাইছে, সজাগ থাকছে তোমার নেতা? আরে আজ আমার নেতা আমার জন্য একটা দিন রাত সজাগ থাকতে পারে না। আমার নেতা আমার জন্য একটা দিন না খাইয়া থাকতে পারে না। উনি খাবার খায় আমার জন্য, যে আমার জন্য আমার নেতা একদিন খাবার কি করে না, বাদ দেয় না। আমার নেতা ঘুমায়, আমার নেতা খাবার খায়,
আমার নেতা আমার জন্য একটা সময় দেয় না, দেরি হলে চলে যায়। আমার নেতা আমার জন্য গার রক্ত জড়ায় না, আমার নেতা আমার জন্য তার দাঁত দিতে রাজি হয় না, আমার নেতা আমার জন্য জীবন দিতে রাজি হয় না। এমন নেতাকে আমরা মানি কি মানি না? এমন নেতাকে আমরা মানি। জানো জানো আমরা এমন একজন নেতাকে মানি, আমরা এমন একজন নেতাকে মানি যেই নেতা আমার জন্য তার দাঁতটা দিয়ে দিল, যেই নেতা আমার জন্য তার শরীর থেকে রক্ত জোড়ালো, যেই নেতা আমার জন্য রাত কারাত ঘুমায় নাই, যেই নেতা আমার জন্য দিনকে দিন খাবার খায় নাই, যেই নেতা আমার জন্য এত কষ্ট করেছে, যেই নেতা শুধু আমার জন্য জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গেল, সেখানে গিয়েও আমার নেতা শান্তি পায় নাই শুধুমাত্র আমাদের জন্য। সেখানে গিয়েও বেঈমান কাফিরদের সাথে যুদ্ধ করলো, যুদ্ধ করে শুধু শেষ নাই, মরণ পর্যন্ত আমার নেতা আমার জন্য কাঁদে, আমার জন্য কাঁদে। এজন্য কোন নেতাকে মানবো? যেই নেতা আমার জন্য দাঁত দিল, যেই নেতা আমার জন্য তার সারাটা জিন্দগি দিয়ে দিল, যেই নেতা আমার জন্য খাবার খায় না, যেই নেতা আমার জন্য ঘুমায় না, যেই নেতা আমার জন্য তার রক্ত থেকে গা থেকে রক্ত জড়িয়ে দেয়, যেই নেতা আমার জন্য মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, যেই নেতা আমার জন্য কাফির বেঈমানদের সাথে যুদ্ধ করলো, যেই নেতা আমার জন্য মরণ পর্যন্ত কাঁদে। শুধু তাই না, কিয়ামতের ময়দানও আমার জন্য কাঁদবে। শুধু তাই না, হাসরের ময়দানও আমার জন্য কাঁদবে। শুধু তাই না, সেই নেতা আমার জন্য মিজানে দৌড়াদৌড়ি করবে। শুধু তাই না, সেই নেতা যতক্ষণ পর্যন্ত আমাকে জান্নাতে না পৌঁছাইছে ততক্ষণ পর্যন্ত আমার নেতা আমার লগ ছাড়বে না। এজন্য সিদ্ধান্ত নাও কোন নেতাকে মানবে। আমরা কোন নেতা মানবো? যেই নেতা আমাদেরকে জান্নাতে নিয়ে যায় সেই নেতাকে মানবো। আর সেই নেতা কি? সেই নেতা কে? সেই নেতা হচ্ছে, সবাই বলেন, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নেতা। এজন্য নেতা হিসাবে মুহাম্মদকে মানবো, নেতা হিসাবে মুহাম্মদকে মানবো, লিডার হিসাবে মুহাম্মদকে মানবো। আর কাউকে নেতা মানা যাবে না, কারণ ওরা স্বার্থপর নেতা। স্বার্থ, ওদের স্বার্থের জন্য আমাকে গোড়ায়, মিছিল মিটিং করায়, শেষ পর্যায়ে 150 টাকা দিয়ে বিদায় করে দেয়। পুলিশে কত বাড়ি দিছে এগুলোর হিসাব নিছে। পুলিশের বাড়ির লোকে যে চামড়া গেছে, রক্ত ঝরছে, জিজ্ঞাসা করছে, ভাই আমার জন্য মিছিল দিতে গিয়া গা থেকে রক্ত জড়াইছ, এই নে 500 টাকা ঔষধ কর। এটা করছে না, আর খবরই নেই না, খোঁজই নেই নেতা। আমাদের স্লোগান হলো, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে অমুক ভাই। আরে আপনারা কি জানেন না, অমুক ভাই যেখানে আমরা সেখানে। অথচ হলো আমি বলতে চাই, অমুক ভাই যখন তার বউর পাশে তুমি কইতা হোসাই, এখন তো দেখা যায় তুমি উঠানো, হানো উঠানো, তাহলে স্লোগান দিলা অমুক ভাই যেখানে আমরা সেখানে। অমুক ভাই যখন তার স্ত্রীর কাছে, ওয়াইফের কাছে চলে যায়, ভাই তুমি কইতা হো, তুমি এখন ওঠানো স্লোগান দাও, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে। মিথ্যা স্লোগান। কি স্লোগান? মিথ্যা স্লোগান। স্লোগান কি হবে? স্লোগান এটাই হবে, আমরা আছি যেখানে আল্লাহ আছেন সেখানে, অথবা আল্লাহ আছেন যেখানে আমরা আছি সেখানে। এই দুইটা স্লোগান যদি এমনি হয়, আমরা যেখানে আল্লাহ সেখানে, অথবা আল্লাহ যেখানে আমরা সেখানে, এই দুটা স্লোগান যদি এমন হয়, তাহলে বাস্তব পক্ষে স্লোগান হবে অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে। এটা মিথ্যা স্লোগান, এটা স্বার্থবাদী স্লোগান। এই স্লোগান দিয়ে নেতার মন জয় করতে পারো, কিন্তু আল্লাহর মন জয় করতে পারবে না, রাসূলের মন জয় করতে পারবে না। আল্লাহর মনকে যদি জয় না করতে পারো, রাসূলের মনকে যদি জয় না করতে পারো, দুনিয়ার তুমি যত বড় লিডার হও না কেন, যত বড় নেতা হও না কেন, যত দাওয়াত থাকে না কেন, যত ক্ষমতা থাকে না কেন, আল্লাহর দরবারে যখন হাজিরা দিবা, তোমার ক্ষমতা চলে যাবে, তোমার লিডারি চলে যাবে, তোমার দাওয়াত চলে যাবে, সব চলে যাবে। আল্লাহ সেই দিন হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ওই দিন চিৎকার দিবে, হুঙ্কার দিবে, এ লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বটা কার? বল বল। এই ক্ষমতাওয়ালা জবাব দে। একটা ক্ষমতাওয়ালা জবাব দেবে না, একটা ক্ষমতাওয়ালা মাথা তুলে দেবে না। সেই দিন আল্লাহ গুসায় রাগান্বিত হয়ে বলবেন, আজকের ক্ষমতার মালিক কে? তখন কেউ জবাব যখন দেবে না, আল্লাহ নিজে নিজে প্রশ্নের জবাব দেয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতার মালিক আমি আল্লাহ। কে? আমি আল্লাহ। এজন্য ভাই, ক্ষমতার মাধ্যমে সম্মান অর্জন হয়,
দাপটের মাধ্যমে মানুষ আমাকে সম্মান করে, ক্ষমতা যদি তাকে মানুষ আমাকে সম্মান করে। এজন্য আমি বলতে চাই, যদি কোনো মানুষকে তার বয়ের কারণে তাকে ডরাতে হয়, কিসের কারণে? বয়ের কারণে। একজন নেতা মানুষ, একজন লিডার মানুষ, তার কথা যদি এখন আমি না মানি, তাহলে ফিটা দিব। কি দিব? ফিটা দিব। এটা বয় কি বয় না? এজন্য বাইসাব যা কইছে তা সোজা মানিয়ে নিছি। এটা কিসের কারণে? বয়ের কারণে। আমি বলতে চাই, এই নেতার যার ক্ষমতাওয়ালা আছে কি নাই? উনি কে? আল্লাহ। উনি হচ্ছেন আল্লাহ। এজন্য যদি বয়ের কারণে কাউকে ভয় করতে হয়, কাকে ভয় করব? আল্লাহকে। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। কারণ ওই নেতার চেয়ে আরো বহুত বড় ক্ষমতাশালী একজন আছেন, আল্লাহ। এজন্য বয়ের কারণে যদি কাউকে ভয় করতে হয়, তাহলে আমার আল্লাহকেই ভয় করব। বিপরীত সাইড, কেউ যদি সম্মানের কারণে তাকে সম্মান দিতে হয়, একটা আছে সম্মানী ভয়। কিসের ভয়? সম্মানী ভয়। তাহলে এমন সম্মানী দুনিয়াতে নাই আমার আল্লাহর চেয়ে। সম্মানের কারণে যদি তাকে ডরাতে হয়, তাহলে কাকে ডরাবো? আল্লাহকে ডরাবো। এজন্য সংক্ষিপ্ত কথা, মুখতসর, আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, মানবো কাকে? মানবো কাকে? রাসূলকে। আপনার আমার সারা জিন্দেগি হায়াতের দৌড় যতদিন আছে, আল্লাহর ভালোবাসা হবে যদি রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মায়ে মুসলিমাকে